হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি পেঁপে গাছের সমস্ত ধরনের গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি পেঁপে গাছ যার আহ, গুণ হচ্ছে অমৃতের সমান, তাই একে অমৃত তুম্বিও বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই পেঁপে গাছের প্রচুর গুণাগুণ রয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো এর থেকে কিছু কিছু গুণাগুণ আপনি জানেন, এবং আরও যেগুলো নতুন কিছু আছে সেগুলো আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো। বিভিন্ন ধরনের রোগে এই পেঁপে গাছের ব্যবহার করা যেতে পারে, যেমন কৃমি, দাঁত, বহু পুরানো দাঁত, চর্মরোগ, অর্শ, পেট ফাঁপা, মূত্রকৃচ্ছতা, যাদের পেচ্ছাপ করতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে, এবং স্পেশালি সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। বর্তমানে যে পরিমাণ ডেঙ্গু হচ্ছে এবং যার ফলে প্লেটলেট কাউন্ট কম হয়ে যাচ্ছে শরীরে, এই প্লেটলেট কাউন্ট বাড়ানোর ক্ষেত্রেও এই পেঁপে গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো ভিডিওটি পুরো দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি ডক্টর তাপস দেব, বিএমএস WBUHS কলকাতা, জেনারেল আয়ুর্বেদ ফিজিশিয়ান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই পেঁপে গাছ আপনাদের প্রত্যেকটি বাড়িতেই হয়তো বর্তমান। এই পেঁপে গাছের অ্যাকচুয়ালি ফলে প্রচুর পরিমাণ বীজ থাকে, তাই একে শতবীজা নামেও বলা হয়ে থাকে, এবং এর পাতার বোটাগুলো ফাঁপা থাকে বলে একে নলবৃন্তাও বলা হয়ে থাকে। কোন কোন রোগের ক্ষেত্রে কিভাবে এর ব্যবহার করতে হবে সেটা ভিডিওর পরবর্তী অংশে আপনাদের অবশ্যই বলবো। ভিডিওটি পুরো দেখুন, স্কিপ করে দেখবেন না একদম। প্রথমে এই পেঁপের গুণাগুণ সম্পর্কে বলে নিই। সেটা হচ্ছে কাঁচা পেঁপের আঠা এবং বীজ কৃমিনাশক, এবং প্লীহা অর্থাৎ স্প্লিন এবং যকৃৎ অর্থাৎ লিভারকে ভালো রাখতেও সাহায্য করে। আর পাকা পেঁপে মূত্রকারক, বায়ুনাশক এবং কোষ্ঠ পরিষ্কার করতে সাহায্য করে। অর্থাৎ যাদের কনস্টিপেশন রয়েছে তাদের ক্ষেত্রেও এটি খুবই উপকারী। এবার বলে নিই বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনারা এই পেঁপের গাছকে কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আসছি কৃমির সমস্যা। তো অনেকেই আছেন যাদের বহু মেডিসিন খেয়েও কিছুদিন পরপরই শুধু কৃমির সমস্যা দেখা দেয়। তারা হয়তো অ্যালবেন্ডাজল থেকে শুরু করে আয়ুর্বেদিক বিভিন্ন মেডিসিন তারা খেয়ে থাকেন, এবং কিছুদিন পরপর অর্থাৎ 15-20 দিন যেতে না যেতেই আবার কৃমির সমস্যা শুরু হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কাঁচা পেঁপের আঠা মোটামুটি 15 ফোঁটা এবং 1 চামচ মধু একসাথে মিশিয়ে খেতে হবে। এর আধা ঘন্টা পরে হাফ কাপ ঈষদুষ্ণ জল খেতে হবে, এবং তার কিছুক্ষণ পরে 1 চামচ চুনের জল খেতে হবে। এভাবে 2 দিন খেলেই দেখবেন কৃমির উপদ্রব দূর হয়ে গেছে। এবার আসছি যাদের পাইলসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। এক্ষেত্রে সকালে খালি পেটে 5 থেকে 7 ফোঁটা কাঁচা পেঁপের আঠা বাতাসার মধ্যে ভরে খেতে হবে। এতে 2 থেকে 3 দিনের মধ্যেই ব্লিডিং স্টপ হয়ে যাবে, এবং যার পেইন হচ্ছে প্রচণ্ড বা জ্বালা হচ্ছে সেই জ্বালাটাও আস্তে আস্তে কমতে শুরু করবে। তো অনেকেই তো ব্লিডিং পাইলসের সমস্যায় ভুগছেন, তারা একবার একটু ব্যবহার করেই দেখুন না, সত্যি ভালো উপকার পাবেন। এবার আসছি লিভার এনলার্জমেন্ট অর্থাৎ যকৃৎ বৃদ্ধি। অনেকের ক্ষেত্রেই সমস্যা দেখা যায় যে লিভারটা একটু সাইজে সামান্য বড় হয়ে যায়। তো এক্ষেত্রে কিভাবে এর ব্যবহার করবেন। এক্ষেত্রে 30 ফোঁটা কাঁচা পেঁপের আঠা, 1 চামচ চিনি এবং 1 কাপ জল, এই তিনটে ভালো করে মিক্স করে নিন। তারপর সারাদিনে কমপক্ষে 3 বারে এই পানীয়টি পান করুন। এভাবে 5 থেকে 6 দিন কন্টিনিউ করুন। তারপর থেকে প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন করে খেলেই হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি আপনি আরও 1-1.5 মাস কন্টিনিউ করতে পারেন, তাতে আপনার যকৃৎ আস্তে আস্তে নর্মাল সাইজে ফিরে আসবে। নেক্সট আসছি পেট ফাঁপায়। অনেক সময় আমাদের পেট ফুলে যায় বা পেটটা ভারী মনে হয়, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করবো এটি। এক্ষেত্রে কয়েক টুকরো পাকা পেঁপের শাঁস, সামান্য বিট নুন এবং সামান্য গোলমরিচের গুঁড়ো, তিনটা আলু ভালো করে মিক্স করে আপনাকে খেতে হবে। দেখবেন পেট ফাঁপা ঠিক হয়ে গেছে। এবার নেক্সট পয়েন্টে আসছি যারা ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেলের প্রবলেমে ভুগছেন, মানে যাদের মেনস্ট্রুয়াল সাইকেল ঠিকমতো হয় না, এবং হলেও হয়তো অনেকদিন পিছিয়ে যায় বা কোনো মাসে হচ্ছেই না। তো তাদের ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পেঁপে গাছ। এক্ষেত্রে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 5 থেকে 6টি পাকা পেঁপের বীজ ভালো করে গুঁড়ো করে জল মিশিয়ে খান। দেখবেন কিছুদিন পর থেকে আস্তে আস্তে আপনার ঋতুস্রাব অর্থাৎ আপনার মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক হয়ে যাবে এবং ঠিক হওয়া শুরু করবে আর কি।
হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে রেগুলারাইজ হয়ে যাবে। এবার আসছি স্পেশাল একটা জিনিসের দাঁত। অনেকেই দাঁতের সমস্যায় ভোগেন, বা শুকনো ড্রাই এক্সিমা যেটাকে বলা হয়, ড্রাই এক্সিমার সমস্যায় ভোগেন। সবসময় চুলকানোর একটা সমস্যা থাকে। তো এক্ষেত্রেও পেঁপে গাছের মানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরনো দাঁত, সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই মেডিসিন ঠিকমতো কাজ করতে চায় না, বা কাজ করলেও সেটা একটু সময় নেয়। এক্ষেত্রে কাঁচা পেঁপের আঠা একদিন পর পর 3 থেকে 4 দিন লাগালেই দাঁত ঠিক হয়ে যাবে। এবং ড্রাই এক্সিমা যেটা আছে, অর্থাৎ প্রচণ্ড চুলকানি হয়, শুকনো স্কিনে পুরো ড্রাই হয়ে থাকে, মহিষের চামড়ার মতো মনে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আরও কিছুদিন এক্সট্রা লাগাতে হবে। তাতে দেখবেন চামড়াগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, এবং ওপরে যে মোটা অংশ থাকে সেটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবার যে নেক্সট পয়েন্টে আসছি সেটা হচ্ছে জ্বর। বিশেষ করে এই সিজনে ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া প্রায়ই হয়ে থাকে। তো এবং ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মানুষের শরীরের প্লেটলেট কাউন্টটা খুব কমে আসে। তো এই ক্ষেত্রেও পেঁপে পাতা এবং পেঁপে গাছের গুণাগুণ অপরিহার্য। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁপে পাতার রস 1 থেকে 1.5 চামচ তার সঙ্গে জল মিশিয়ে আপনাকে খেতে হবে। কিছুদিন রেগুলার খেলে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে আপনার প্লেটলেট কাউন্ট আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আপনি যদি ব্লাড চেক আপ করান, সেটা দেখবেন যে প্লেটলেট কাউন্ট আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এবং প্লেটলেট কাউন্ট বাড়া মানে আপনি ডেঞ্জার থেকে নর্মাল দিকে ফিরে আসা। কারণ ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট কমে গিয়ে শরীরের প্রচুর ক্ষতি হয়ে যায়। তো সেক্ষেত্রে প্লেটলেট কাউন্টটাকে আমাকে সবসময় ভালো রাখতে হবে, ঠিক রাখতে হবে। তার জন্য পেঁপে পাতা 1 থেকে 1.5 চামচ, তার সঙ্গে 1 কাপ জল মিক্স করে খেতে হবে আপনাকে। তো আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক তো অবশ্যই করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।